হ্যালো, নমস্কার সবাইকে। আমি পূজা। আশা করছি তোমরা ভালো আছো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে বারটা ছিল তোমার সোমবারের দিক। তো প্রথমেই বলি আজকে আমার কলেজ ছিল কিন্তু আমি যাইনি। সকালবেলাতে ধানের কাজ হয়েছিল ওখানে আমিও একটু কাজ করেছিলাম। ঠাম্মাও করেছিল। আমি আর ঠাম্মা মিলে এবারে কাজ-টাজ করে হাত পা ধুয়ে আমরা খেতে এসেছি। তো খেতে এসেছি বলা ভুল, এরপরে ঠাম্মা আবার যাবে কিন্তু আমি আর যাব না। কারণ আমার একটু আর ভালো লাগছিল না, রোদ চলে এসছে তার জন্যে। দুজনা মিলে মুড়ি-টুড়ি খাচ্ছি আর একটু গল্পও করছিলাম। আর এখানে আমি কী বিষয়ে কথা বলছিলাম এখন বেশ একটা মনে নেই। তবে একটা কথা বলছিলাম আর কি। কথা বলতে বলতে যেটা হয়েছিল আর কি, আমি ওখানে বলছিলাম যে আমার বয়সটা কত বলো তো? আমি এখন এত সালে জন্মেছি কিন্তু আমার বয়সটা বলো। তোমরা তো আমাকে ছোটোবেলা থেকে দেখছো। তো তারপরে আমি কথা বলতে বলতে আমাকে বলছে, এইভাবে চুল কেটেছিস যার চারিধার থেকে লক্স বেরিয়ে আসছে। আমি বলছি আমি তো কাটিনি, বেটুর মা কেটে দিয়েছিল। তো আর কি মজা করছিলাম। এরপর একটা কাণ্ড ঘটে গেছে। এইদিকে যে আমি হাঁড়িতে জল বসিয়ে রেখে দিয়ে গেছি, মানে এখানটাতে, আর আমার মনেই নেই আর কি। তো এখানেই আমি তোমাদেরকে বলছিলাম, ওই জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি, বাইরে গান বাজছিল বলে। তো এখানে আমি ভুলেই গেছিলাম যে আমি জল ভরতে দিয়ে খেতে বসে গেছি। তো এখানে দিব্যি এই বেসিন থেকে জল গড়িয়ে গড়িয়ে টপ টপ করে পড়ছে। আর এই যে খাওয়ার পরে মা এগুলো বাজার থেকে আনছে। তো এখানে ছিল বড়ি আর নিচে ছিল একটা ডিমের পেটি, দেখতেই পাচ্ছ। এখন ডিমের যা মানে রোদ গরমে আমি শুনেছি ডিমের দাম কমে যায়, কিন্তু এখানে যে ডিমের দাম আর বেড়ে গেছে, বুঝেই উঠতে পারি না। মানে মাংসর দামের মতন, সোনার দামের মতন ডিমের দামও এরকম বাড়া কমা বুঝতে পারি না কেন। যাই হোক, তো গরমকালেও সত্যি কথা বলতে ডিমের দাম তো কম হওয়া উচিত আমার মতে। তো যাই হোক, ডিমের দাম নিয়ে না হয় পরেই কথা হবে। এই তো সকালের সব কাজটা শেষ। সকালবেলাতে আমি পড়তে ভালোবাসি, তো তার জন্যেই কলেজ যেদিন যাই না সেদিন বাড়িতেই একটু পড়ে নিই। কারণ রিভাইজও হয়ে যায়। আর পড়ার সময় মানে যদি আমার কোনো আওয়াজ-টাওয়াজ থাকে না, একটু পড়তে ভাল লাগে না। তো ওর জন্যে এখন বাড়িতে কেউ নেই, টুক করে পড়তে বসে যাই। কারণ ফোন দেখার মতন বাড়িতে যদি আমার কেউ না থাকে, আমার পড়তে, ফোন দেখতে সব করতে ভাল লাগে। যদি সবাই থাকে না, আমি তখন ঠিক একটা মানে পছন্দ হয় না আর কি। তো তারপর পড়ার আগে আমি ভাবলাম যে বিছানাটা সকালে একবার গুছিয়ে দিয়েছি, কিন্তু কি হয়েছে জানো তো? তো সকালবেলা তো আবার স্নান-টান করেছি, তো ওর জন্যে আর কি সব পড়ে আছে। এখানে আবার এসে দাদা শুয়েও ছিল। তো ওর জন্য আমি ভাবলাম যে না, আর এখানটা একটু গুছিয়ে তারপরেই পড়া যাবে। আর ওই যে তোমাদেরকে বললাম না আমি বিছানাতে পড়তে ভালোবাসি, আর এই বালিশের ওপর দিয়েই কিন্তু পড়তে আমার খুব ভাল লাগে। কারণ কেন জানি না, বিছানাতে পড়লে আমার মনে হয় যে আমি এত বছর ধরে তো এই জায়গাটাতে পড়তে বসেছি। তো মনে হয় কি যে এই জায়গাটাতে বসলে আমার তাড়াতাড়ি সব কিছু মাথায় ঢুকে যায়। কেন জানি না, এটা একটা বাচ্চাদের মতন কথা হয়ে গেল। কিন্তু আমার সত্যি কথা বলতে বিছানার উপরে পড়তে খুব ভাল লাগে। আর এরকম বালিশ উপর দিয়ে পড়তে ভাল লাগে। টেবিলে যতই পড়ি না কেন, বেঞ্চে যতই পড়ি না কেন, আমার ওই বিছানার উপরে পড়ার যে একটা আবেগী, আবেগী ব্যাপার, ছোট্টবেলা থেকে না আমরা এখানেই পড়তে বসতাম। মানে আমি, দিদি, দাদা সবাই মিলে। তো যাই হোক, এখানে পড়তে, পড়তে আমাকে আবার ডাকছিল। তো ডাকার পরে আমি একটা কাজ সেরে ওর জন্য আবারও পড়তে এসেছি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমি কোনগুলো পড়বো। মেইনলি একটা তো বই হয় না। কলেজে উঠে গেলে তো অনেকগুলো বই সার্চ করে তোমাকে সেটাকে নিজেকেই নোটস বানাতে হয়। কিন্তু আমি বানাই না। আমি অনলাইন থেকে দেখে, দেখে নিজে, নিজেই বানিয়ে ফেলি। তো আমাদেরকে জানি না কেন আমাদের নোট করে পড়ায়ও না আর বলেও দেয় না। ওর জন্যে আমাদের একটু কষ্ট হয়, কী করব? তো অনেকগুলো বই খুঁজে, খুঁজে বার করাতে হয়। এইভাবে তো বই খুঁজে, খুঁজে সম্ভব না। ম্যাডাম স্যারকে বলি, তবে ওনারা আর কি কিছু বলে না, আজ করে দেবো, কাল করে দেবো, এই করে। ওনাদের আশায় থাকলে তো পাস আর করতে হলো না। যাই হোক, এখানে আমাদের ৪ টা মানে পড়তে হবে আর কি, ৪ টা ইউনিট। তো ওখানের মধ্যে ১ম টা যেটা ছিল ৩ নাম্বার ইউনিট, আরেকটা ছিল ৫, আর ৪ আর ৭। তো এই যে এই ম্যাপটা আছে, এই ম্যাপটাকেও আমাকে প্র্যাকটিস করতে হবে ফুললি। তো এই যে জনসংখ্যার ভূগোল, এটা আমি পড়ছি। তো আর একটা মেন কাজ যেটা হচ্ছে, আমি একটাই নোট বানিয়েছি এই এতদিনে। জানি না আমি পরীক্ষার আগে শেষ করতে পারবো কি না। না, না, একদম ইউনিট টেস্ট না, একদম ফাইনালের কথা বলছি। তো এইখানে পড়ার মাঝে আমার একটু ভালো লাগছিল না।
ওর জন্যে ভাবলাম মোবাইলটা ঘাঁটবো, কিন্তু তো মোবাইলের মধ্যে তো নেট ছিল না। তো আমি শুধু রিচার্জের মানে ফোন করার মতন রিচার্জ করেছি। তো নেট প্যাক মারিনি। তো এই আমি যে ভিডিওগুলো ছাড়বো ওগুলো বাবা কিংবা দাদার নেট থেকে নিয়ে ছাড়বো। তো এখানে বসে, বসে ভাবছিলাম যে কী করব? ওর জন্যে এর আগে একটু টাইম নিজের মতন কাটিয়ে নিয়েছি। তারপরে ৫ মিনিট নেট ছাড়া তো জীবন চলে। তো আগে আমরা কি করতাম? যখন আমাদের মানে কিছু থাকতো না, তখন তো আমরা এমনিই বসে কাটাতাম। আমি মেইনলি খেলাম-পাতি খেলতাম। আমার খেলাম-পাতি খেলতে খুব ভাল লাগতো। তো এই যে যাই হোক, তারপরে আমি আবার একটু রেস্ট নিয়ে, তো এখন তো আর কোনো কাজ নেই, তাহলে ভাবলাম যে এই ফ্রি টাইমে মক টেস্টটা পড়া যাক। তো ওর জন্য ভাবলাম যে মক টেস্টটা আগে পড়ে নিই। মক টেস্ট এসএসসি, এমটিএস ওই যে অনেক দিন আগে পড়েছিলাম, তোমাদেরকে অনেক আগের ব্লগে দেখাতাম। আগে যখন ব্লগ করতাম, মেনলি কী হয় বলো তো? আমি মাঝে, মাঝে ব্লগ দিই, আবার মাঝে, মাঝে গায়েব হয়ে যাই। বুঝতেই পারি না যে আমি এটা ঠিক করছি কি ভুল করছি। তবে এতটুকু শিওর যে আমি এগুলো স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। আর মানুষের কিছু ভালোও লাগতে পারে আমাকে দেখে, যদি আরও আমাদের এপাশের মেয়ে ৫ টা মেয়ে যদি এরকম ভিডিও বানায়, তো তাদের নিজেদেরও মানে কিছুটা মানে আর কি বলবো, ইনকাম সোর্স বলো, কিছুটা নিজের পায়ে দাঁড়ানো বলো, তারাও বুঝতে পারবে যে না, মেয়েরাও পারে বা গ্রামের মেয়েরাও করতে পারে। যাই হোক, ওইসব কথা বাদ দাও। এই তো পড়তে পড়তে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। এরপর ঠাম্মা আমায় ডাক দিল যে চলে আয়, উনুনটা করেছি আর দেখবি আয় কেমন জ্বলছে। তো ওটাই দেখতে এলাম। এরপর মা বলল যে দেখ তোর দাদা মাছ এনেছে, কত সুন্দর সুন্দর। আমি বলছি কী মাছ? বলছে চিংড়ি মাছ। আমি বলছি দেখি, দেখাই, সবাইকে দেখাই। মানে দেখছি তো সবাই এরকম ভিডিও পছন্দ করে, ভিডিও যেগুলো হয় না, বেশি করে মানুষ ওগুলোই দেখতে পছন্দ করে। আর গ্রামের ভিডিও, গ্রামের মেয়ে, তো এরকমভাবে থাকতেই তো বেশি পছন্দ করি না। আমি অনেক টাইপের ভিডিও দিয়েছি, তবে কেন কিনা জানি না মনের দিক থেকে কখনো শান্তি পেতাম না। সত্যি বলতে আমি এরকম টাইপের ঘরের কাজ বলো, ঘরের সব কিছু ভিডিও দেখালে না আমার নিজের মধ্যে শান্তি হয়। হয়তো ভিউজ হয় না, কিন্তু আমি কিন্তু খুব খুশি থাকি যে আজকে আমি আমার মনের মতন ভিডিও বানিয়েছি। আর মনের মতন কোনো জিনিস পাওয়া, মনের মতন কোনো জিনিস করা, সেটা তো প্রতিটা মানুষেরই ভালো লাগে, তাই না? তো আমি জানি না কেন এখানে হচ্ছে যে মাছগুলো দেখিয়ে হাতটা ধুতে আসছিলাম। তো তারপরে দেখলাম যে উনুনটা ফাঁকা আছে, উনুনটাতেও দুটো জ্বালন দিয়ে দিই। তো আমি না এরকমই গ্রামের মেয়েদের না আলাদা একটা মানে ভাইবস থাকে। তারা না একটা মাথাতেও ৩-৪ টে কাজ করতে পারে। যেমন আমি ধরো পড়তে, পড়তে রান্নাও করতে পারি, আবার রান্না করতে, করতেও পড়তে পারি। মানে আমি জানি না কেন আমি সব কিছু কিন্তু করতে পারি। তো এই যে ঠাকুরের ইচ্ছে মোটামুটি সব কিছু করতে পারি। আর এই যে দেখো আজকের ওয়েদারটা এত সুন্দর কি বলবো। আর আমাকে যদি বলো যে তোমার বাড়ির কোন জায়গাটা সবথেকে ভাল লাগে? তাহলে বলবো আমার এই জায়গাটা। এই জায়গাটাতে আগে আমি যখন বসতাম বা ছোটোবেলাটা বলো, এই জায়গাটাতে আমাদের বেশি কাটতো। আর এই যে আমার ঠাম্মার বাগানটা দেখাই, কারণ আমি তো বাগান পরিচর্যা করি না, ঠাম্মা করে। কি সুন্দর হলুদ ফুলটা হয়েছে দেখো তো। আর সাদাটাও কিন্তু খুব সুন্দর। আর এই যে এইখানে আছে তুলসী গাছ। তো আমাদের এই গ্রামে ঘরদোরে তোমরা যদি দেখো, সবথেকে বেশি তুলসী গাছটাই দেখতে পাবে। কারণ আমার ঠাম্মা তো বয়স্ক মানুষ, আর বয়স্ক মানুষদের একটাই গাছ ভালো লাগে, যেটা হচ্ছে তুলসী গাছ। জানি না আমার ঠাম্মারই কিন্তু ভালো লাগে। কোথাও দেখতে পাও না পাও, আমাদের বাড়িতে বহুত তুলসী গাছ আছে। আর আমিও চাই যেন এরকম করে উনি থাকুন আমাদের। মানে সত্যি কথা বলতে আমাদের সবসময় গাছে ভর্তিই থাকে এইখানটা আর কি। বেশি জায়গা নেই বলে আর কি বেশি হয় না। তো তারপরে মা বলল যে একটু চা পড়েছিল সকালে, তো ওইটাই গরম করে দে আমায়। আমি বললাম শুধু তুমি একা খাবে কেন, আমিও খাই। ওর জন্যে আমি বললাম যে দাঁড়াও আমিই গরম করছি, তোমায় আর গরম করতে হবে না। তো ওই জন্যে আমি এলাম আর কি রান্নাঘরে। তো এখানে গ্যাস জ্বালাতে আমি কিছুতেই পারছিলাম না, কারণ লাইটারটা খারাপ ছিল। তো ওর জন্য আবার লাইটারটা চেঞ্জ করে গ্যাসে আবার এখানে চা বসাতে এসে দেখি যে দুধটা এখানে কেউ জাল দেয়নি। ওর জন্য ভাবলাম যে না, আমিই দুধটা বসিয়ে দিই। ওর জন্যে আমি ভাবলাম যে থাক, কেউ যখন করবেই না, তাহলে আমার নিজেকে যখন করতে হবে, তো আমিই করে দিই। এই জন্যে আমি ভাবলাম যে আমি এক কথা কেন বলছি বুঝতে পারছি না কেন। আসলে কি বলতো, অনেকদিন ভিডিও করা বন্ধ করে দিয়েছি, ভয়েস দেওয়া বন্ধ করে দিয়েছি। কিভাবে কি সেইভাবে ম্যানেজ করে কথাটা বলবো আর কি, একটা ঘাবড়ে যায় না অনেকদিন পর যদি পড়তে বসো,
পড়াটা হয় না, অনেক দিন পর কথা বললে অচেনা কারোর সাথে থতমত খেয়ে যাও, তেমনই আর কি। আসলে কি বলো তো, আমি জানি না কেন, যদি নাচের ভিডিও বা শর্ট ড্রেস পরে ভিডিও এখন দেয়া হয়, তাহলে মানুষ খুব সহজেই সেটা মানে দেখে, ভিউজও হয়, এমনকি 3 মিলিয়ন 4 মিলিয়ন এরকম করে ভিউজ হয়। আর কিন্তু আমরা যেই গ্রামের ভিডিও দিই, ভিডিও দিই, এগুলোতে না বড়জোর 10টা 12টা 13টা এরকম ভিউজ হয়। আসলে কি বলো তো, মানুষ এখন ফিল্টারের যুগে, ফিল্টারবিহীন তুমি ছবি দিলে সেটাতে কি আর কখনো লাইক আসে? মানুষ সাজানো গোছানোটাই বেশি পছন্দ করে। কিন্তু আমার ক্ষেত্রে যদি বলো, আমি অগোছালোটাকেই কিন্তু বেশি পছন্দ করি। মানে নিজের মতন করে গোছাতে পারবো, এটাতে আর শান্তি তো একটা আলাদাই, তাই না? তারপরে এই তো চা করে মাকেও দিলাম। আর এখানে মা তো চা পেয়ে খুব খুশি। আর সত্যি কথা বলতে, আমি আর মা চা খেতে খুব ভালোবাসি। কিন্তু ইদানিং আমার মা অনেক কমিয়ে দিয়েছে। আর আমিও আস্তে আস্তে অনেক কমিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে, আমার কিন্তু চা খেতে কী ভালো লাগে আর কি বলবো। আর সত্যি আমাকে অনেকেই অনেক বলে, এখনও অবধি অনেক মানে কটাক্ষ শুনতে হয়। কিন্তু সেইভাবে আমি ভিডিওটা যদি কন্টিনিউ করি না, হয়তো ভগবানের আশায় যদি কিছু একটা হবে। তো আমি মাঝখানে ভাবছিলাম যে কেউ যদি আমাকে একটা নেগেটিভ কমেন্ট বা নেগেটিভ কথা বলে দেয়, আমি বন্ধ করে দিই, কেন জানি না। তো এখন থেকে ভাবছি কন্টিনিউ করব। যদি এই ভিডিওটায় 50টা ভিউজ আসে, হ্যাঁ, আমার কাছে 50টা ভিউজ মানে অনেক। কারণ প্রথম দিকে তো আমার এত আসতো না, কিন্তু সেই তুলনায় অনেকটাই আমি খেটেছিলাম। তো যাই হোক, এখানে মায়ের ওষুধ আনা হয়েছিল, আর মাকে আমি বকা দিচ্ছিলাম, মজা করেই বকা দিচ্ছিলাম যে তুমি এবারে খেতে শুরু করো ওষুধগুলো, অনেক তো হলো। দেখো, এখনও তো আমি ইনকাম করতে পারিনি, তবে তোমাদেরকে একটা কথা বলি, যবে আমি ইনকাম করতে পারবো, আমার ইচ্ছা আছে, সবারই ইচ্ছা হয় যে বাবা মার পাশে থাকবে, বাবা মাকে বলবে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আশা করছি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। টাটা, রাধে রাধে।